হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি মুরগির মাংসটা ধুয়ে এর ভিতরে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলো ছেড়ে দিব। মাংসগুলো হালকা ব্রাউন হয়ে আসলে আমি তো এগুলোকে তুলে নিব। আমি কয়েকবার নাড়াচাড়া করব। আপনারা খুব বেশি এটা ব্রাউন করতে যাবেন না, তাহলে বেশি ভাজলে এটা বেশ শক্ত হয়ে যাবে, তখন আবার টেস্টটা একটু কমে যাবে। মাংসগুলো সব আমি এর ভিতরে দিয়ে আমি এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব। ব্রাউন হয়ে গেলে আমি এগুলো তুলে নিব। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। ভাজার তেলে, যে কড়াইয়ের তেলে আমি এটা ভেজেছিলাম মাংসগুলো, সেখানে আমি আবার মশলা দিব। আমার মাংসগুলো এই যে ভাজা হয়ে গেছে, দেখেন এরকম করে আপনারা ভেজে নেবেন। আমি ক্যামেরা অফ রেখে মাংসগুলো তুলে নিয়েছিলাম। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এগুলো কিছুক্ষণ ভাজবো। এগুলো যখন বাদামি হয়ে আসবে পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতার একটা অর্ধেক করে দিয়েছি আমি, বড় তেজপাতা ছিল, আর লং দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিবেন। আমি এখানে প্রায় হাফ কেজির একটু উপরে মাংস নিয়েছি, 1.5 কেজির মতো। আমি সেভাবে মশলা দিচ্ছি, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দিয়ে নিন। আদা দিব প্রথমে। আদা আমি এখানে দিলাম প্রায় 1.5 চামচের মতো। রসুনও দিব 1.5 চামচের মতো। এরপরে আমি এখানে দিয়ে দিব মশলা, লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দিব। হলুদ দিলাম 2 চামচ, মরিচ দিলাম 1 চামচ। এখানে আমি ধনিয়া দিয়ে দিলাম। এখন আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংস মশলা কিছুটা দিয়ে দিব, কারণ আমার ধনিয়া জিরা অল্প থাকায় আমার এটা আমি আর কি দিচ্ছি। এটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখানে যখন একটু নেড়ে চেড়ে এটাতে আমি পানি দিয়ে দিব। তেলটা যখন উপরে ভেসে উঠবে, তখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। এখানে আমি অল্প একটু পানি দিলাম, যেন মশলাটা লেগে না যায়। তেলটা যেন উপরে একটু পানি না দিলে মশলা আবার পুড়ে যাবে। পানিটা আপনারাও দিয়ে নেবেন ভালো মতো মিক্সড করার জন্য। মশলাটা যেন মিক্সড হয় আর গন্ধটা যেন না হয়, এই জন্য আমি নাড়ছি আর কি। আমার তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। আমি আর একটু মাংস এখানে নাড়ানাড়ি করব, যেন মাংসের সাথে মশলাগুলো মিশে যায়। সেজন্য
নাড়াচাড়া করে এর মধ্যে আমি তখন পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আশা করা যায় টেস্টি হবে। আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি এই কাপে 2.5 কাপ পানি দিয়েছি। বেশি পানি দিলে বেশি ঝোল ঝোল হয়ে থাকবে। আমি এখানে মাংসের ঝোলটা লাগা লাগা করব, ঝোল করে রাখবো না, যেন মাংসের সাথে লেগে থাকে এরকম মাংসের ঝোল করব। এই যে আমার মাংসটা হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার দেখেন মাংসটা আমার হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে কিছুক্ষণ আঁচে রেখে দিব। আঁচে আর একটু ঝোল মারা যাবে। আমি কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি।